এখন বাজে ভোর 4:10। এখন আমরা বেরিয়েছি 4:05 4:11 আচ্ছা 4টে বাজে আমরা বেরিয়ে গেছি মানালির জন্য। কাল থেকে অনেক স্ট্রাগল গেছে, কেউ আজকে লেট করেনি, সবাই গুড গার্ল আর গুড বয়ের মতো বাসে উঠে গেছি। উনিও RCR লাইসেন্স পেয়ে গেছেন। চলো এবার ঠাকুরের নাম নিয়ে এগোই, অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতে পাবে না। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা উপসি বলে একটা ছোট্ট জায়গায় আটকে গেছিলাম। পুলিশদেরকে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদেরকে মানালির পথে যেতে দেয়নি। অনেক কষ্টে একটা লজ খুঁজে পাই যেখানে 2টো রুমের মধ্যে আমরা 12 জন রাত কাটাই। একটা কমন বাথরুম করার মতো জলও নেই। কোনো রকমে আমরা রাতটা কাটাই আর ভোরবেলা রাস্তা খোলার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়ি মানালির উদ্দেশ্যে। কিন্তু কথায় আছে না, যা হয় মঙ্গলের জন্য হয়। হয়তো যখন পুলিশরা আমাদেরকে আটকালো তখন বুঝতে পারি, কিন্তু পরে বুঝতে পারি। আর সেটা কেন, সেটা আপনারা রাস্তা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন তাংলাংলার কাছাকাছি আছি, তাংলাংলা পাস ঢুকবো। আর বাইরের দৃশ্যটা দেখো, জাস্ট মারাত্মক ঠান্ডা, মারাত্মক, জাস্ট বিভৎস ঠান্ডা। কালকে এখানে নিখাত স্নোফল হয়েছে, চারিদিক এখনো মেঘে ঢাকা। ওই সাইডটা তুমি দেখতে পারো, একটু ম্যানেজ করে নাও, রাস্তার অবস্থা খুব খারাপ। ঠাকুরের নাম নিয়ে আমরা এগোচ্ছি, খুব খারাপ, খুব খারাপ। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। কাল যদি পুলিশরা না আটকাতো অথবা আমরা জোর করে এখান দিয়ে যেতাম, এই ভয়ঙ্কর রাস্তায় অন্ধকারে ব্ল্যাক আইসে আমাদের সাথে যা খুশি হতে পারতো। হালকা স্নোফল হচ্ছে, এবার লোকে এক্সাইটেড হবে নাকি ভয় পাবে? গাড়ির ভেতর স্নোফল আসছে, ওরে বাবা রে বাবা, ঠান্ডা লাগছে খুব জোর। ওরে বাপরে, আজকে এই যাত্রায় বাংলাটা পাস আমরা ক্রস করে গেলাম 17,400। তো কারদুংলার মতনই তো, ফ্যান্টাস্টিক। আরেকটা পাস ক্রস করে গেছি, লাচুংলা ক্রস করে গেছি। বরফ তো শেষই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমি উড়ে উড়ে চলে যাই, আমার আর ভালো লাগছে। লাদাখ ইজ নট ইজি, বাট শিশু, হাউ আর ইউ ফিল? তুমি কি উড়ে যেতে চাও? বাইরের আবহাওয়াটা ইজ সো গুড। প্লিজ বারালাচলাটা ক্রস করে যাই আজকে, আর কিচ্ছু চাই না। ওদিকে ওয়েদারটা খুব খারাপ, খুবই খারাপ। টেনশন হচ্ছে আমাদের যে বারালাচলায় বরফ না পড়ে, কারণ ওদের আজকে বাস আছে, ছোটদের, মোমোদের, তারপর কি বলে টুবন, নিশানি, শীর্ষেন্দু, তো ওরা যাতে ঠিক মতো বেরিয়ে যেতে পারে। ওয়েদারের অবস্থা খুব খারাপ ওদিকে, এখানে দেখা যাবে না, কিন্তু ওদিকে সামনে পুরো অন্ধকার হয়ে গেছে। জাস্ট আপনাদের বললাম আর বাইরে স্নোফল স্টার্ট হয়ে গেছে। কাছে দেখো বরফ। আজকে কেউ খুশি হবে বরফ দেখে নাকি কষ্ট পাবে কেউ বুঝতে পারছে না। আবার স্নোফল পেলাম আমরা। টাকিলা পাস ক্রস করে গেছি আমরা। গাড়ির ভেতর বরফ পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, কারণ ছোট জানলাটা খোলা। এই হলো স্নোফল হচ্ছে। আমরা ফাইনালি নেমে পড়েছি টাকিলা টপে। স্পিচে হাউ আর ইউ ফিলিং? আই এম গুড। ফাইনালি স্নোফল। Oh, it's cold, it's freezing. জেডিও নেমে পড়েছে। হ্যালো, এটা আরে দেখ কে নেমেছে, দেখ কে নেমেছে। A few moments later. এতক্ষণ স্নোফল, এখন রোদ উঠে গেছে। এটা হচ্ছে ঘাটালু,
এটাকে ওয়ান অফ দ্য হন্টেড প্লেস বলে। ঘাটা লুপ। শোনা যায় এখানে একটা ট্রাক খারাপ হয়ে যাওয়াতে তার ড্রাইভার নিচে যায় হেল্প চাইতে, আর হেল্পারটি গাড়িতেই থাকে। অতিরিক্ত স্নোফলে ড্রাইভার না ফিরে আসায় হেল্পারটি জল না পেয়ে এখানেই মারা যান। তখন থেকে এই জায়গাটাকে ভৌতিক বলা হয়। আর এখান থেকে যারাই ক্রস করে এখানে জল দিয়ে যায় হেল্পারটির উদ্দেশ্যে। ফাইনালি আমরা সারচু পৌঁছলাম। এবার এখানে কিছু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর বেরোবো মানালির জন্য। এখন বাজে 11টা। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। এই আমরা সারচু ক্রস করছি, আর ডান দিকে ভেজেছে দেখো পুরো মেঘ, পুরো মেঘ। আবার স্নোফল স্টার্ট হয়ে গেছে, একদিনে দুবার স্নোফল। আর একটু আগে যাই তখন দেখতে পাবে, তখন বুঝতে পারবে ক্লিয়ারলি। টপ রোড, রাস্তার অবস্থা দেখো। লেক লেক, এটা একটা লেক ছিল, কি যেন নামটা? আচ্ছা, এটা কি দীপক তাল ভাইয়া? দীপক তাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সামনে গাড়িটা আটকে গেছে। না লোক crazy scene, crazy scene. নেমেছি, অবস্থাটা দেখো জাস্ট। এই দৃশ্য বলে বোঝানো যাবে না, ক্যামেরাও জাস্টিফাই করতে পারবে না। অসাধারণ লাগছে, মারাত্মক ঠান্ডা। দেখে হলো সুরজতাল লেক, দেখো অর্ধেক জমা, প্রায় পুরোটাই জমা। লাদাখকে আমরা ল্যান্ড অফ হাই পাসেস বলি। খারদুংলা পাস আমরা আগে ক্রস করে এসেছি। আজকে আমরা লাচুংলা, তাংলাংলা, নাকিলা এবং বারালাচলা পাস ক্রস করলাম। সবগুলোই 17,000, 15,000, 16,000 ফিটের কাছাকাছি। ব্যাটারিতে চার্জ নেই, আবার স্নোফল খুব জোর, এবার ভালো জোরে পড়ছে। বুবুনের পিঠটা দেখো, বুবুনের দিকে বলছি তো, পুরো স্নোফল, সবাই স্নোয়ে ঢাকা। ছোট দিকে, ছোট দিকে, ছোটুর গাটা দেখো, ছোটুর গা দেখলেই বুঝতে পারবে। ফাইনালি লাদাখের ট্রিপ শেষ। গোপ্রোর ব্যাটারি ডাউন হয়ে গেছিল, আর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। সেই ভোর 4টের সময় বেরিয়েছিলাম, আর সোলাং ভ্যালির ওখান থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা জ্যামে আটকেছিলাম। হোটেল আসতে আসতে, মানে কটেজে আসতে আসতে আমাদের প্রায় 8টা বেজে গেছে, 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। টুবুন, মোমো, ছোটু, দিশানি, শীর্ষেন্দু এখান থেকে ওরা বাড়ি চলে গেছে, মানে ওরা বাস ধরবে, কালকে ওদের ফ্লাইট। আমরা চলে এসেছি মানালিতে, আমার ওল্ড হোম ভি কটেজ অ্যাজ ইউজুয়াল। সো এখানে আমরা 2 দিন থাকবো, তারপরে আমরাও বাড়ির জন্য বেরোবো। সো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, আবার কালকে সকালে দেখা হবে। কিন্তু লাদাখের এপিসোডটা কেমন লাগলো, সিরিজটা কেমন লাগলো, প্লিজ আমাকে জানাবে কমেন্ট করে। আর যা কোয়ারিজ থাকবে আমাকে কমেন্টে জিজ্ঞেস করবে, আমি তোমাদের সব কিছুর উত্তর দিয়ে দেবো। কাল আর পরশু একটু মানালির ব্লগ চলবে। সো টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার মনে করে।